ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হেরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হেরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না এই নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না আইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বনাইলা সফিউল্লাহ তুমি কহুরি বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ আল্লাহ আপন করি নাও গো দয়া করিও না তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা হইলেন আল্লাহর আউলি গৌসুল আজম নমজার শোনে বেলায়েতের আলোই ভরলো বেলায়েতের আলোই ভরলো পাখি ভূমি বাগদাদ তো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে রাধানগর দক্ষিণ পাড়া ময়ধর আলী মেম্বার বাড়ি প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে কবরবাসীর স্মরণে 11তম সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং উপস্থিতির মাধ্যমে আজকের এই জান্নাতের বাগানকে আপনারা রওনা করেছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই এলাকার সমস্ত মানুষগুলোর মধ্যখান থেকে বাছাই করে শারীরিক মানসিক সুস্থতা নিয়ে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া দান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের এই বছরের মাহফিলটা 11তম। কততম? কথা বলেন। আর আগামী বছরের মাহফিল হলে এক যোগ হবে 12 বছর। কত বছর? 12 বছর। আজকেরটা তো রানিং, কিন্তু 10 বছর পার হয়ে গেছে। 10 বছর আপনারা মাহফিল করিয়েছেন ঠিকই, কিন্তু আপনারা মাহফিল সংক্রান্ত বিষয়গুলোর উপর নিজেদেরকে এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করতে পারেন নাই। অত্যন্ত দুঃখজনক। এখন রাত্র মাত্র 11টা বাজে। এখনকার মানুষ এত সহজে ঘুমায় না। মুরব্বীরা একটু তাড়াতাড়ি ঘুমায় যায়, একদম অতি মুরব্বী যারা তারা ঘুমায় যায়, কিন্তু মুরব্বীদের পরের যে জেনারেশন একদম লাস্ট পর্যন্ত, ওটার কোনো হিসাব নিকাশ নাই। কিন্তু এর মাঝখানে যা আছে তারা এত সকাল ঘুমায় না। এই যে এত সুন্দর জান্নাতের পরিবেশ, কিন্তু আপনাদের আজকে ঘুম মানে অ্যানাদার এক্সকিউজ আপনাদের জন্য। মানে আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এটা শুটিং স্পট নয়, এটা কোনো দর্শনীয় স্থানও নয়। এটা এত গুরুত্বপূর্ণ একটা ক্লাস প্রফেশনের, একটা টিচিং প্রফেশন। এটা এত গুরুত্বপূর্ণ যেখানে আসবেন আপনি গুনাহ নিয়ে, কে নিয়ে? বের হয়ে যাবেন নিষ্পাপ হয়ে। এই প্রত্যাশা যদি আপনাদের মধ্যে না থাকে, এখানে বসে আপনার কোনো লাভ নাই। আরে ভাই, বাড়ি ঘরের মানুষ যদি, বাড়ি ঘরের যার সাথে কন্টিনিউয়াসলি দেখা হয়, ওই রকম আলেম ওলামারা আসলেও এর চেয়ে বেশি মানুষ বসে কথা শোনার জন্য। আপনাদের কি আজরাইলের সাথে চুক্তি হয়েছে? আজরাইল যখন আপনাকে নিতে আসবে, আপনাকে কয়েক লক্ষ টাকা দিলে আজরাইল আবার রিটার্ন কাম ব্যাক করবে আবার? আমার তো মনে হয় আপনাদের আজরাইলের সাথে একটা নিগোসিয়েশন হয়েছে আপনাদের। আর না হয় আপনাদের কোনো না কোনো গোপন একটা শক্তি আছে যেটা দিয়ে আপনারা আজরাইলকে ম্যানেজ করতে পারবেন। পারা যাবে না? ওমা, আমি তো ভাবছি আপনাদের রাধানগরের মানুষ মনে হয় এরকম কিছু করে পার পেয়ে যাবে। আজকে আপনাদেরকে দেখে, আপনাদের এই উপস্থিতি দেখে আমার কাছে মনে হচ্ছে আল্লাহর গজব খুব নিকটে। আপনারা আমাকে ভালো বলেন আর মন্দ বলেন, আপনাদের আজকের অবস্থান দেখে আমার কাছে মনে হচ্ছে আল্লাহর গজব একেবারে কাছে। কেন বললাম? এদিকে দেখেন সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা এখানে যারা আসছেন, আপনাদের যারাই এসেছেন আলহামদুলিল্লাহ, আপনারা না আসলেও কিছু করার ছিল না। এখানে কিন্তু কাউকে প্রেসার ক্রিয়েট করে করা যায় না, ইনভলভ করা যায় না। একটা মানুষ ফ্রি মুডে এখানে আসতে হয়। আমি আপনাদেরকে বলি, আপনি যতই প্রাউড ফিল করেন না কেন আপনাকে নিয়ে, আপনাকে মনে রাখতে হবে অল মেন উইল ডাই। সকল মানুষকে মরতে হবে, মাস্ট বি। এই মিয়া ভাই, এই যে মোবাইল ওয়ালা, এই যে আপনি আপনার এটাকে সুইচ অফ করে পকেটে ঢুকান। এটা ক্লাস,
এখানে যারা বসেছে আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী, এই মুহূর্তে সবাই আমার স্টুডেন্ট, মনে করতে পারবেন? আরে কথা বলেন না কেন? আপনি কি মনে করছেন আল্লাহকে আল্লাহ আপনাকে জবান দিছে চা দোকানে বসে বসে চা খাবেন আর মানুষের বদনাম করবেন এজন্য? বুট বাদাম খাবেন এজন্য? পান খাবেন এজন্য? বেয়ের বাড়িতে গিয়ে সুস্বাদু খাবার খাবেন এজন্য? ফ্রেন্ড সার্কেলকে নিয়ে কোন কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য ভাবে কন্টিনিউয়াসলি আপনি কথা বলতে থাকবেন সেজন্য? নো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খেয়াল করেন, আল্লাহ বলেছেন রিমেম্বার মি, তোমরা আমাকে স্মরণ করো, দেন আই উইল রিমেম্বার ইউ। তারপরে আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে স্মরণ করব। এটা কিন্তু চ্যালেঞ্জ। যারা ভেরি ইন্টেলিজেন্ট এন্ড ভেরি ক্লেভার, যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, তার মানে বিবেকবান, এই কথাটা শুধুমাত্র জাস্ট এই কথাটা তাদের কলিজার মধ্যে একেবারে মানে তীরের মতো গিয়ে আঘাত করবে। আল্লাহ আমাদেরকে কি কন্ডিশন দিয়েছে, আল্লাহ আপনাকে আমাকে কি কন্ডিশন দিয়েছে? আল্লাহ বলেছেন রিমেম্বার মি, তোমরা আমাকে স্মরণ করো, দেন আই উইল রিমেম্বার ইউ। তারপরে আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে স্মরণ করব। এখনকার মানুষ কি সুখে আছে না দুঃখে আছে? দুঃখে না? দুঃখের কি শেষ আছে এখনকার মানুষে? ঘরে উপযুক্ত মেয়ে, উপযুক্ত ছেলে বিয়ে দিতে পারছে না। ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, হাজারের মধ্যে 2-4-5 জনের ভালো চাকরি হয়। কথা বলেন না কেন? অল সাইট এফেক্টেড। কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আমার মিশন কিন্তু একটু ব্যতিক্রম। আমার ক্লাসে বসলে কেউ কথা বলতে পারে না, আপনারাও পারবেন না। তাহলে আল্লাহ আপনাকে আজকে এখানে কেন এসেছি? কথা বলেন, গুনাহ মাফের প্রত্যাশা নিয়ে, তাই তো? কথা বলেন, কিসের জন্য এখানে কি বসবেন? আলোচনা শুনবেন সবাই? এই মাঝখানে কি কোনো সমস্যা আছে? না থাকলে সবাই আসেন, সবাই সামনে আসেন। যদি সমস্যা থাকে আসা দরকার নাই। মাহফিলে এভাবে বসার কোনো সিস্টেম নাই। জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হলো আদবের সাথে বসা। আর এই বসাটা হবে মৌচাকে যেভাবে মৌমাছি বসে সেইভাবে। সবাই কাছাকাছি হয়, একবারে মাঝখানে চলে আসেন। সবাই মাঝখানে চলে আসেন। আমার সামনে 2-4-5-6-8-10 জন 20 জন, দ্যাটস এনাফ। সবাই সবাইকে বলছি এই তো, সবাই একদম কাছাকাছি হয়ে বসেন। চেয়ারে যারা বসছেন থাকেন, অসুবিধা নাই। কথা বলেন না, কথা বলেন না। আমি আপনাদেরকে বলি, আমি আলোচনাটা করতে চাই, আপনারা কি নিবেন? কথা বলেন, নিবেন? উনি কে? আপনাদের ইমাম সাহেব না? ওনাকে জিজ্ঞেস করবেন আমি চলে গেলে, এখন না। যেখানে স্টুডেন্টরা, যেখানে শ্রোতারা আলোচনা শোনার কোনো ইচ্ছা পোষণ করে না, রাসূল বলেছে তুমি জাস্ট সাইলেন্ট হয়ে যাও। এখানে ওয়াজের কোনো প্রয়োজন নেই, বন্ধ করে দাও। অবাক লাগে, আমি যখন আপনাদের এদিকে ঢুকলাম দেখলাম যে আঁকা বাঁকা রাস্তা। মানুষ কিন্তু অতটা রিচ নয়। আপনাদের এখানকার মানুষ এত ধনী না যে তারা প্রাউড ফিল করবে। এটা কিন্তু কোয়ালিটিফুল প্লেসও না যে মানুষ সেটা নিয়ে প্রাউড ফিল করবে। আপনি কি নিয়ে প্রাউড ফিল করছেন? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাজে, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যার সাথে কোনো শরীক নাই। কথা বলেন না কেন? যিনি ছাড়া কোনো উপাস্য নেই, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আমরা সূরা ইখলাসের প্রথমে পড়ি কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক। আপনি কি মনে করেছেন? আপনারা কোন প্রত্যাশা নিয়ে বাড়ি চলে গেলেন এত সুন্দর বাগান ছেড়ে? কি এমন পাওয়ার আছে স্পেসিফিক আমাকে বলতে পারবেন আপনারা? পারবেন না, নাই তো, কিছু নাই। কারণ এই যে আপনারা এখানে আসছেন, ম্যাক্সিমাম লোকের মাথায় টুপি নাই। কেন? মুসলমানের ধর্মীয় সংস্কৃতি চর্চার কি একটা অংশ না টুপি?
কথা বলেন, আমার দিকে তাকান। আপনাদের এলাকায় হিন্দু আসেনি? নাই, আশেপাশে তো আছে, দূরেও তো কোথাও আছে, দূরে কোথাও না থাকে টিভিতেও তো আছে। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমার আলোচনা শুনতে হলে আমার কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইওর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। কারণ দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক বেটার। অমনোযোগী স্টুডেন্টদের চাইতে মনোযোগী দুই একটা অনেক ভালো, ঠিক কেন বলেন? আমি আপনাদেরকে ক্লাস করাতে এসেছি। আমি আজকে আলোচনার হেডলাইন দিয়েছি কি জানেন? আমার ভাই বুঝতে পেরেছে? আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকেছেন, কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন মুনাফিককে ডাক দেয়নি। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ। মুমিনকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো। and your families from the fire, তুমি তোমার পরিবারকে, আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে আপনাদেরকে বাঁচানোর জন্য এসেছি। আপনার মেহমান এবং মুসাফির এই দুইজনের দোয়া নিঃসন্দেহে কবুল হয়। আমার মনে হয় এইজন্য তো বললাম আপনাদের কাছে স্পেসিফিক একটা স্পেশাল পাওয়ার আছে, যেটা দিয়ে আপনি আল্লাহকেও ম্যানেজ করতে পারবেন, জাহান্নামকেও ম্যানেজ করতে পারবেন, ফুলচেরাতকেও ম্যানেজ করতে পারবেন। পারবেন না? আরে না মিয়া, পারবে। রাধানগর আপনারা পারবেন না, আপনারা যারা এসেছেন আপনারা পারবেন না। আপনাদের একটাই পাওয়ার, আল্লাহ এবং রাসূল। যারা আসে নাই তাদের পাওয়ার আছে ব্যতিক্রমী পাওয়ার। না হয় তারা মিস করলো কেন? কথা বলে আমি যেটা বলতে চেয়েছি, আমাদেরকে দেখান। আমার কিন্তু নির্দিষ্ট বিষয় আছে, আমি সেই বিষয়ে যাইতে হবে। তবে আপনাদেরকে একটু মোটিভেশন করতে হবে, আমাকে একটু মোটিফাই করতে হয় না? কেন করতে হবে? আপনার টুপি ছাড়া কেন আসছেন আমাকে বলেন তো? আসবেন কি করে? টুপির কাছে যাবেন কি করে? সারাক্ষণ তো থাকেন এটার কাছে, সারাক্ষণ তো এটার কাছে থাকে। এটা মানুষ, এটা নিজেকে ভুলিয়ে দেয়। মানুষ যে একজন একটা পার্সন, তাকেও ভুলিয়ে দেয় এটা। আর আপনি কাকে মনে রাখবেন? আপনি নিজেকে তো নিজে ভুলে যান এটার কাছে গেলে। আপনার পরিচয় পর্যন্ত, আপনার ব্যাকগ্রাউন্ড পর্যন্ত আপনি ভুলে যান। আপনি আপনার ফিউচারকে নিয়ে আপনি চিন্তা করবেন কখন? এদিকে তাকান। আমি আলেমওয়ালা কথা বলতে চাই না, তারপর এটা বের করলাম। যুব সমাজ, এই যে আপনাদের মুরব্বীরা যখন চলে যাবে, যায় কয়টা মুরব্বী আছে, মুরব্বীগুলো চলে গেলে, যুবক আমি তোমাদেরকে বলে যাই, তোমাদেরকে এই দুনিয়াতে কেউ ভালো রাখতে পারবে না। কারণ তোমরা এই যুগের ছেলেরা ইসলাম থেকে এত দূরে গিয়েছো যেটা কল্পনার বাহিরে। কথা বলেন না? ঠিক বলছি না? আপনাদেরকে দেখলে কি আপনাদের ছেলেরা সালাম দেয়? গার পাক দিয়ে দাঁড়ায় থাকে। কারণ ওরা সালাম যে দিতে হয় মুরব্বি দেখলে এটাই তো জানে না। এমনি করে করে প্রত্যেকটা সেক্টর আপনারা নোংরা করে ফেলেছেন। আমার দিকে তাকান। বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ কি বলেছে? এদিকে দেখেন। আল্লাহ বলেছেন উইদ্দাতিল কাফিরিন। আল্লাহ বলতেছে আল্লাহ জাহান্নাম বানাইছে কাফেরদের জন্য। কার জন্য? কথা বলেন। জাহান্নাম কার জন্য বানাইছে? কাফেরদের জন্য। খেয়াল করেন, এই জাহান্নামে কেন যাবে মুসলমান? প্রশ্ন কি আসে না হৃদয়ে যে জাহান্নাম বানাইছে কার জন্য? কাফেরদের জন্য। কিন্তু এখানে মুসলমান যাবে কেন? চরিত্রের কারণে। কারণ মানুষ ছিল গুড ক্যারেক্টার সম্পন্ন। এখন মানুষ কন্টিনিউয়াসলি ক্যারেক্টারলেস পারসন হিসেবে নিজেকে প্রিপেয়ার করছে, প্রস্তুত করছে। ঠিক না বলেন? আমার দিকে তাকান। আল্লাহ আমাদেরকে, মুসলমানকে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ ঈমানদারকে বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। তাদের জন্য বানাইছে কি? দোজক। খেয়াল করেন, তাদের জন্য বানাইছে কি? দোজক, জাহান্নাম। আর আমাদেরকে বলেছে, আমরা যারা মুসলমান ঈমান এনেছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রেড অ্যালার্ট দিয়েছে যে বেঈমান কাফেরেরা তোমাদের প্রকাশ্য শত্রু। কি এটা কি আপনাদের জন্য রেড সিগন্যাল না? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এটা রেড সিগন্যাল না গ্রিন সিগন্যাল? কোনটা? রেড সিগন্যাল। খেয়াল করেন,
এখন যারা মূর্তি পূজা করে কি করে, তাদের সম্পর্কে আল্লাহ কি বলতেছে আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। এখানে একটা শব্দ আছে আনসাব, আছে না নাই? এটা দিয়ে কি কি মিন করা হয়েছে? মূর্তি। কি মূর্তিকে যারা মূর্তি পূজা করে তাদের কোনো ভিত্তি আছে? আল্লাহ বলছেন এটা শয়তানের কাজ। এখন শয়তান মুসলমানের বন্ধু না শত্রু? আল্লাহ বলতেছেন Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। বেঈমান কাফেররা সংস্কৃতিটাও কি মুসলমানের এগেইনস্টে, শয়তানেরটাও মুসলমানের এগেইনস্টে। কথা কি বুঝতে পেরেছেন? তারপরেও যখন তারা তাদের ধর্মীয় চর্চা করতে যায় দেখবেন তারা ড্রেস আপ কত স্মার্ট হয়ে যায়, ঠিক না? তারা যখন তাদের ধর্মীয় চর্চা করতে যায় তাদের পোশাক আশাকের মধ্যে দারুণ পরিবর্তন আসে। কিন্তু আর আপনার আমার ধর্ম কি ধর্ম? Islam is not only a religion but also complete code of life. ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে। কেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা আল্লাহর মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ বলেন না? দেখেন যাদের ধর্মের কোনো ভিত্তি নাই তারা তাদের ধর্মটাকে তারা জৌলুসপূর্ণভাবে তারা কি করে, তারা উৎসব তারা পালন করে। আর আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম। আমরা আমাদের ধর্মীয় চর্চায় আসছি কিন্তু আমাদের পোশাক বাড়িটা পাল্টাইতে পারি না। মুসলমান ভাবতে লজ্জা করে না? লজ্জা করে না? মুসলমান মনে করতে লজ্জা করে না? আপনার গায়ের কাছে দিয়ে গেলে দুর্গন্ধ বের হবে মিয়া। আপনি এসেছেন জান্নাতের বাগানে, আপনার গায়ে থাকার কথা সুঘ্রাণ, কারণ আপনি তো সুঘ্রাণের কদরই বুঝেন না। কারণ আপনাকে বুঝতে হবে খাবারের স্বাদ বাড়ায় লবণ, খাবারের স্বাদ বাড়ায় লবণ, ইবাদতের স্বাদ বাড়ায় প্রেম। এখানকার মানুষের প্রেম নাই। আপনি 13তম 14তম মাহফিল করে লাভ হবে কি? হুজুরদেরকে মোটা মোটা হাদিয়া দিলে লাভ হবে, তবে হ্যাঁ এটা কাল ভালো কাজ করছে। হুজুরে হাদিয়া দিবেন না, গাজী হুজুরে তো হাদিয়া দিবেন না অনেক। এই হাদিয়া এদিক দিয়ে চলে যাবে মসজিদে, ওই দিক দিয়ে চলে যাবে মাদ্রাসায়, আল্লাহর কাছে চলে যাবে। কিন্তু এখানে আইসা স্টুডেন্টদেরকে আমি ওই রকম পাই না, এটা দুঃখজনক কথা। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন। এখনই আপনারা বাবা মা যারা আছেন সচেতন হতে হবে। আমার আগে যে আলোচনা করেছেন সে নাকি বাবা মা নিয়ে আলোচনা করেছে, এগুলো বলছে কিনা আমি জানি না। বাবা মাকে বলছি যারা বাবা হয়েছেন এবং মা হয়েছেন, every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে উচিত we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন না? আরে আরো জোরে, আরো জোরে। আল্লাহ দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করে। আমরা যারাই এসেছি আমরা শক্তি নিয়ে এসেছি, ঈমানি শক্তি, ঠিক কিনা বলেন? যাওয়ার সময় আমল নিয়ে বের হয়ে যাব। এসেছি কি নিয়ে? গুনাহ নিয়ে এবং ঈমান নিয়ে। বের হব গুনাহ ঝেড়ে আমল নিয়ে। আমিন বলেন না? আরো জোরে বলেন। তাহলে নেক্সট টাইম থেকে, নেক্সট ডে অথবা নেক্সট উইক যেই কোনো সময় ধর্মীয় কোনো অনুষ্ঠানে গেলে আজকের মতো গাধার মতো যাবেন আপনারা। আমার কথা রাগ করেন না, গাধা বলছি যেন মনে রাখেন চিরজীবন। বলো কুমিল্লা থেকে হুজুর এসে আমাদেরকে গাধা বললে গেছে, ছি 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 কি লজ্জা। কালকে থেকে আর যেন কোনো হুজুর আমাদেরকে আর কোনো তহমত দিতে না পারে, ঠিক কিনা বলেন? আপনারা কি রাগ হইছে? আরে জোরে। কেন গাধা বলছি কয়েকটারে জানেন? আমারে বকলে বকেন, আমি রাগ হব না। গাধা দেখেন নাই তো, আমরা দেখছি। গাদার কোনো ফিলিংস নাই, ফিডে তুইলা দিছে তো লইয়া হাঁটতেছে, কোন দেশে যায় খবর নাই। তা আপনাদের এখানে কিছু লোক আসছেন, মুরব্বীরা না মুরব্বীরা ঠিক আছে, যুবক ভাইয়েরা, যে আমরা যাইতেছি তো যাইতেছি, কোথায় যাইতেছি নিজেও জানি না। এই কারণে বলছি, রাগ হইছেন? কারণ রাগ, আমার সাথে রাগ হইয়া লাভ নাই। একটু পরে বাড়ি গেলে এই জীবনে হয়তো আর দেখাও হবে না, কিন্তু কথাগুলো মনে রাখবেন। কথা বুঝতে পেরেছেন? আরো জোরে।
আরো জোরে। আমার কথা ক্লিয়ার? এবার আসেন, বাবা মা যারা তাদেরকে বলে যায়, রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসওয়ালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। বাবা মা যারা হয়েছেন এবং হবেন তাদেরকে বলে দিতে যাই, আমার রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? একটি হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শিখাও। আজকে যদি আপনারা আপনাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শিখাতেন, একটা ছেলেও ঘরে থাকতো না, এবং যারা এসেছে একটাও টুপি ছাড়া পাঞ্জাবি ছাড়া আসতো না। ঠিক কিনা বলেন? টুপি পরা রাসূলের সুন্নাহ, পাঞ্জাবি পরা রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। সুগন্ধি লাগানো সুন্নাহ। আজকে কি এটা লাগাই আসতো না? অবশ্যই আসতে। এরপরে বলা হয়েছে হুব্বি আহলি বাইতিহি, নবীর আহলে বাইতের ভালোবাসা শিখাও। এই নবীর প্রেম, নবীর আহলে বাইতের প্রেম, এটা ঈমান এবং এই শিক্ষা অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। এরপরে রাসূল বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। কোরআন তেলাওয়াত শেখা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আজকে যদি বাবা মারা তিল তিল করে বাচ্চারা বড় হতে হতে শিক্ষাটা দিতেন, আজকে আপনাদের এই জান্নাতের বাগান কানায় কানায় ফুরে যেত। বাবা মার চাইতে ইন্টারেস্ট তাদের বেশি থাকতো যে মাহফিলে যাই, হুজুর কি বলে শুনি, এক একটা ফুলের এক একটা সৌন্দর্য এবং এক একটা গ্রাম। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আমার তো মনে হয় আপনার মসজিদে মনে হয় ফাঁকা থাকে, মুরব্বী 2-4 জন যায়। কিও মিছা কথা কইছি নি? আর শুক্রবার এলে লাভ হবে কি? রমজান আলী, আরেকজন আছে শুকুর আলী। কথা কেন কেন আরেকজনে? এই আমল দিয়ে তো লাভ হইতো না। লাভ হইব? কথা কি বুঝেন? আমার বুঝেন? সম্মানিত উপস্থিতি, আমার মিশন হলো, আজকের শিরোনাম হলো আমিও বাঁচবো আপনাদেরকেও বাঁচাবো। আমার শিরোনাম হলো ওইটা। ওই শিরোনামে আমি আলোচনা করতে চাই। রাজি আছেন? আরো জোরে বলেন। আরো জোরে। বন্ধুরে আমার, আজকে আপনাদের এই সমাজের অবনতি, আপনাদের এই সমাজের ক্লান্তি লগ্ন, আপনাদের এই প্রতিকূল পরিবেশের পিছনে বন্ধু একটা মাত্র বড় কারণ, সেটা হলো আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে যে স্মার্টনেস থাকার কথা সেটা নাই। আপনারা মানেন বা না মানেন, আগেই বলে রাখি, কারণ হক কথা বললে অনেকের কলিজায় লাগতে পারে, কারণ কষ্ট লাগতে পারে। এই জন্য আমি বলে রাখি, আমার রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কে? আমার রাসূল বলেছেন হক কথা তিতা। আমার আল্লাহ বলেছেন কুলু কাওলান সাদীদা। আমার আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। রাসূল বলতেছে কি হকটা তিতা লাগবে কারো কারো কাছে, কিন্তু আল্লাহ বলতেছে তিতা লাগলে কি হইছে, সবটাই বলো। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। আমি না বলছি আপনারে আমারে জবান দিছে আল্লাহ বুট বাদাম খাওয়ার জন্য না, জিকির করার জন্য। আজকে জান্নাতের বাগানে আমরা মেহমান, আজকের জান্নাতের বাগানের 1 নাম্বার ফল হলো সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। বন্ধুরে আমার, এখনকার ছেলে মেয়ে ম্যাক্সিমামই বেয়াদব। এখনকার ছেলে মেয়ে ম্যাক্সিমামই বেয়াদব। এখনকার ছেলে মেয়ে ম্যাক্সিমামই বন্ধু বেয়াদব, তাদের আদব কায়দা নাই। এখন আপনি বলতে পারেন, বলে হুজুর গো এইখানে আপনি হুট করে কেন ঢুকে গেলেন? এটার কারণ হলো ও বন্ধু, ছেলে মেয়ে বন্ধু বেয়াদব হওয়ার পিছনে কারণ হলো বাবা মা। বলে হুজুর কেন 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 বাবা মা কেন গো? এই জন্য আমি বলতে চাই, আপনি যখন ছেলে উপযুক্ত হলো, আপনার ছেলে যখন উপযুক্ত হলো, আপনি আপনার ছেলের জন্য বউ খুঁজতেছেন, বউ বানাবেন। বন্ধুরে আমার, আমার রাসূল বলেছেন তুমি যখন বউ খুঁজতে যাবে, বউ খুঁজতে যাওয়ার পরে তোমার মধ্যে তুমি কয়েকটা কন্ডিশন রাখবে। এর মধ্যে প্রথমে গিয়ে দেখবে মেয়েটা সুন্দর কিনা, এরপরে গিয়ে দেখবে মেয়েটা বংশমর্যাদা আছে কিনা, এরপরে দেখবে মেয়েদের দৌলত আছে কিনা, বাবার এটা কি বলে আর্থিক যে সচ্ছলতা এটা আছে কিনা,
এরপর রাসূল বলেছেন মেয়েটা ধর্মধনের ধনী কিনা এইটা দেখবা। তুমি সুন্দরীও পেলে না, বংশমর্যাদাশীল মেয়েও তুমি পেলে না, অনেক ধনী বাপের বেটিও তুমি পেলে না। রাসূল বলেছেন তুমি একটা শ্যামলা এবং কালো খাটো কান কাটা বাদিদাসীর মতো মেয়েটা আল্লাহওয়ালা, রাসূল বলেছেন ওই আল্লাহওয়ালা মেয়েটাকে তুমি বউ করে ঘরে নিয়ে আসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মেয়েটা সুন্দরীও না, মেয়েটা উচ্চ বংশধর, উচ্চ মর্যাদাশীল না, উচ্চ বংশীয় নয়, এবং মেয়েটা বন্ধু অনেক ধনী বাপের বেটিও নয়, কিন্তু মেয়েটা আল্লাহওয়ালা। রাসূল বলেছেন তুমি মেয়েটাকে ঘরে তুলে নিয়ে আসো। এই মেয়েটা ঘরে তুলে নিয়ে আসতে তোমার নেক্সট প্রজন্ম আলোকিত আসবে। তেঁতুল গাছে কি ধরে? আম গাছে কি ধরে? জাম গাছে কি ধরে? তাইলে বুঝে নিতে হইব বাচ্চা যদি টক হয়, বুঝে নিতে হবে বাবা মা দুইটার একটা টক। আমার কথা কয় না কেন? এই দাদু ভাই ঠিক বলছিনি? আরো জোরে বলে। বাবা মা যদি মিষ্টি হয় সন্তানও মিষ্টি হবে, কারণ সন্তানের প্রথম বেড়ে ওঠাটা পারিবারিক শিক্ষা দিয়ে বেড়ে ওঠে। কথা কয় না কেন? বন্ধু আমার কথা নয়, ঠিক ছেলের ক্ষেত্রে আপনি ওই ধরনের খুঁজবেন, কিন্তু যদি আপনি স্কিনটা খোঁজেন, রাসূল বলেছেন চামড়াটা যে কোনো সময় এই সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এই জন্য তোমরা সুন্দরের পিছে দৌড়াইও না, অর্থ যেই কোনো মুহূর্তে বিলীন হয়ে যাবে। ও বন্ধু, এই জন্য বলেছেন তোমরা অর্থের পিছনে দৌড়াইও না।